থেভেনিন থিওরেমের ম্যাথ সলিউশনের ম্যাথ নাম্বার 3 নিয়ে আজকে হাজির হয়েছে ত্রিভুবন ক্লাসরুম পিডিএর পক্ষ থেকে। আজকে আমাদের ডিসি সার্কিটের 29 নম্বর ক্লাস। তো আজকের যে সার্কিট আছে এই সার্কিটটাতে বলা হয়েছে যে 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বাইর করো। এই যে 1 ওহমটা আছে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বাইর করতে হবে। তো যদি এই যে 1 ওহম ইন্ডিকেট করতে হয়েছে, তাহলে এই 1 ওহমটা হচ্ছে আমার কি লোড রেজিস্ট্যান্স 1 ওহম। এবার আমি আরটিএইচ থেভেনিন রেজিস্ট্যান্স বের করবো। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে শাখাটা আছে এই শাখাটা কিন্তু এ বি এর মধ্যেই আছে। দেখেন এটা এ যদি ধরি, এটা বি যদি ধরি, এ বি এর মধ্যেই শাখাটা আছে। তাহলে এটা যদি আমি এইদিকে চিন্তা করি, এটা ঘুরে নিয়ে এসে এইদিকে চিন্তা করুন, কারণ এ বি প্রান্তই আছে। তাহলে আমার হচ্ছে যে যদি সার্কিট আঁকি, দেখেন এটা কিন্তু ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এটা হলো ভোল্টেজ সোর্স। তাহলে কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট হয়েছে। তাহলে এটা যদি আমি লোডটা ধরি হচ্ছে আরটি এইচ, ওকে, এটা যদি আরটি এইচ ধরি তাহলে এটা হচ্ছে এইদিকে, তাহলে কারেন্ট সোর্স হলো ওপেন, তারপরে আছে 3 ওহম রেজিস্টর, তারপরে আছে 2 ওহম রেজিস্টর, তারপরে আছে 2 ওহম রেজিস্টর, এবং এর মাঝে কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্সটা কি শর্ট, ওকে। তাহলে 3, এটা হলো 2, এটা হলো 2। তাহলে এখান থেকে আরটিএইচ বের করি, তাহলে এটা যেহেতু শর্ট, তাহলে এই 2 ওহম রেজিস্টর বাদ, তাহলে কি আছে 3 আর 2 আছে, এই দুটো কি আছে প্যারালাল আছে, 3 প্যারালাল 2। এই 3 প্যারালাল 2 কে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি আরটিএইচ 1.2 ওহম, ওকে। এবার ভিটিএইচ বের করার পালা। তাহলে আমাকে ভিটিএইচ এখান থেকে বের করতে হবে। তাহলে এবার যদি 1 এম্পিয়ার কারেন্টকে আমি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ 1 এম্পিয়ার, তাহলে কি হচ্ছে, এটা আমার কিন্তু ভোল্টেজ সোর্স, তাহলে এটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার সার্কিটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে আমার 2 ওহম, আর এটা হচ্ছে আমার 3 ওহম, আর এটা হচ্ছে আমার শর্ট। শর্ট তার মানে এই দুই বাদ, ওকে, এই দুই বাদ, তাহলে থাকছে এই 2 আর থাকছে এই 3। আমি বাইর করবো এই 3 এম্পিয়ার কারেন্ট, ওকে। আমি এই 3 এম্পিয়ার কারেন্ট অর্থাৎ i3 বাইর করবো। তাহলে i3 বের করলে আমার সহজেই একটা এখানে কেবিল অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে এই i3 কারেন্ট থাকলে। তাহলে অতএব i3 প্রাইম ইকুয়াল, দেখেন টোটাল কারেন্ট তো এই কারেন্ট দুই ভাগ হচ্ছে, একটা হচ্ছে এই 3 ওহম দিয়ে আর একটা হচ্ছে 2 ওহম দিয়ে। তাহলে টোটাল কারেন্ট কত, 1 ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স 2, 3 যোগ 2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি i3 প্রাইম পাচ্ছি 0.4, 0.4। ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হচ্ছে নিচের দিকে, ওকে। এবার আসি এই যে অ্যাক্টিভ 1 ভোল্ট, এই 1 ভোল্ট যদি অ্যাক্টিভ করি তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার সার্কিটটা হচ্ছে এরকম। এই যে কারেন্ট সোর্সটা, এটা হচ্ছে ওপেন, এটা ওপেন, এটা হলো আমার 2 ভোল্ট, এটা হচ্ছে আমার 3 ভোল্ট, এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমার 2 ভোল্ট, তাহলে 2 2 3 কারেন্ট সোর্স ওপেন। তাহলে আমাকে বের করতে হবে এই কারেন্টটা, ওকে। তাহলে এখানে 1 ভোল্ট, এখানে টোটাল কারেন্ট কত, তাহলে আইটি ইকুয়াল, দেখেন 1 বাই, এটা কিন্তু প্যারালাল, তাহলে 3 আর 2 প্যারালাল, তাহলে 3 2 যদি সরি 3 2 সিরিজ, আর এটা হলো প্যারালাল। তাহলে এই 5 আর 2 হলো প্যারালাল, তাহলে 5 প্যারালাল 2। এটা যদি ক্যালকুলেশন করি, দেখেন 1 বাই 5 প্লাস 2, তাহলে পাচ্ছি আমি 0.7 এম্পিয়ার। এখান থেকে আমি এই কারেন্টটা বের করবো, তাহলে i3 ডাবল প্রাইম ইকুয়াল 0.7 ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স 2, তাহলে নিজস্ব শাখার রেজিস্ট্যান্স ও বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 0.7 ইন্টু 2 বাই 5 যোগ 2, তাহলে আমি পাচ্ছি 0.2 এম্পিয়ার। এত এম্পিয়ার। এর ডিরেকশন কোন দিকে, এর ডিরেকশনটাও কিন্তু নিচের দিকে, ওকে, নিচের দিকে। তাহলে অতএব i3 ইকুয়াল 0.4 যোগ 0.2 ইকুয়াল 0.6 এম্পিয়ার। এখন এখান থেকে ভিটিএস আমি সহজে বের করতে পারবো। ধরলাম এখানে ভিটিএস, তাহলে এখানে যদি আমি কেবিল অ্যাপ্লাই করি তাহলে আমি পেয়ে যাচ্ছি আপনার ভিটিএস, এটা পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে অ্যাপ্লাই কেভিএল প্লাস ভিটিএস মাইনাস 3 ইন্টু 0.6 ইকুয়াল 0। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ভিটিএস ইকুয়াল পাবো 1.8 ভোল্ট, ওকে। এবার সহজে থেভেনিন সার্কিট অঙ্কন করে এই কারেন্টটা আমি বের করতে পারবো। সেটা কীভাবে, এটা হলো ভিটিএইচ, এটা হচ্ছে আমার আরটিএইচ, এটা হলো আরএল, ওকে। তাহলে আমার আরএল কত পাইছি আমি 1 ওহম, এবং আরটিএইচ আমি কত পাইছি 1.2 ওহম, আর ভিটিএইচ আমি কত পাইছি, এই যে ভিটিএইচ আমি পাইছি 1.8 ভোল্ট, ওকে, 1.8 ভোল্ট। তাহলে এখান থেকে আমি আইএলটা সহজে বের করতে পারবো। তাহলে IL ইকুয়াল টোটাল ভোল্টেজ কত 1.8 এবং টোটাল রেজিস্ট্যান্স কত 1.2 যোগ 1, তাহলে ইকুয়াল, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাচ্ছি লোড কারেন্ট অর্থাৎ 1 ওহম রেজিস্টরের কারেন্ট। তাহলে 1 ওহম রেজিস্টরের কারেন্ট পাচ্ছি আমি 0.818 এম্পিয়ার, ওকে। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই আজকের ভিডিও, পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।